শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে উল্টো রথ। ঠাকুর সবাইকে ভালো রাখুন। সকাল থেকে ব্লগ করা হয়নি। এখন আমি একটু বেরোচ্ছি, ঠাকুরের একটু মালা মিষ্টি নিয়ে আসবো। রাস্তায় তো খুব আওয়াজ, দেখি কিছু তুলতে পারি কি না। আগের দিন তো রথ ট্রেনেও ছিলাম। যাই হোক, চলো এসে আবার দেখা হবে। আমাদের বাড়ির উল্টো দিক থেকেই রাস্তায় বেরিয়ে দেখলাম একটা বিশাল রথ যাচ্ছে। খুব সাজিয়েছে, সামনে গেট ফেটোলা, খুব বড় রথ। রাস্তায় সন্ধেবেলা বেরোলাম, দিয়ে তোমাদের সঙ্গে দেখা করে। যাই হোক, এখন বেরিয়ে দেখছি সমস্ত বাচ্চারা রথ টানছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন তো বাচ্চারা আর সেভাবে দেখা যায় না রথ টানছে, সব এতই পড়াশুনো আর মোবাইলে ব্যস্ত। যাই হোক, বেশ ভালো লাগলো। বাচ্চারা দেখো কিরকম, ছোটোবেলায় আমার ছেলে মেয়ের রথ টানতো বাড়িতেই, অবশ্য সেইগুলো মনে পড়ে যাচ্ছিল। আমিও এইভাবে সব সাজাতাম রথ বাচ্চাদের। যাই হোক, আবার প্রসাদও পেলাম, আমাদের প্রসাদও দিল। এই দেখো, এই রথটা আমাদের পাড়ায় বেরোয়। এটা জগন্নাথ দেবের মন্দির আছে, ওইখান থেকেই জগন্নাথ দেব এসে রথে বসেন। পুরো রাস্তা গঙ্গা জল দিয়ে ধোয়, খুব নিষ্ঠাভাবে ওরা রথটা করে। আর সব একরকম হলুদ রঙের ড্রেস পরা। দড়িও টানলাম ঠাকুরের আশীর্বাদে, রথ টানার সুযোগও পেলাম, প্রসাদও পেলাম। দেখো কেন গঙ্গা জল দিয়ে পুরো রাস্তা ধুয়েছে, ধুয়ে রথ যাচ্ছে। আর ওরা সবাই খালি পায়ে ছিল। এত আওয়াজ, তাই ভয়েস ওভার দিচ্ছি। এটাই আমার মালার দোকান, এখান থেকে 12 মাস আমরা মালা নিই। জগন্নাথ দেবের মালা ওখান থেকেই নিতে গেছিলাম। এটা আমাদের পাড়ার মিষ্টির দোকান, খুবই ভালো মিষ্টি রাখে, দ্বারকা। এখান থেকে মিষ্টি নিলাম ঠাকুরের, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু বাইরে থেকে কিছু ঘুরে এলাম, টুকটাক একটু কেনার ছিল, সব সেগুলো নিয়ে এলাম। ঠাকুরের একটু প্রসাদ, আজকে তো উল্টো রথ, ঠাকুরকে একটু দেবো মালা মিষ্টি। তারপরে রথ বেরিয়েছে, একটু রথের দড়িতে টানও দিলাম। আর বাচ্চাদের ছোট ছোট রথগুলো যাচ্ছে, ছোটোবেলাকার আমার ছেলে মেয়েদের কথা মনে পড়ে যাচ্ছে। ওরা ছোটোবেলা কত রথ সাজিয়ে দিচ্ছে ওদের, তো সেইগুলো তাই ভাবছিলাম। ছোটো ছোটো বাচ্চাগুলো রথ নিয়ে নিয়ে যাচ্ছে, আবার প্রসাদও দিচ্ছে সঙ্গে সঙ্গে। তাই জন্যে এইসব করে ফিরলাম। প্রচণ্ড গরম রাস্তার মধ্যে। যাই হোক, আজকে উল্টো রথ হয়ে গেল, আবার আসছে বছর রথ। ঠাকুর সবাইকে ভালো রাখুন। ঠাকুর এবার নিজের জায়গায় নিজের আসনে বসবেন। জয় জগন্নাথ দেব সবার মঙ্গল করবেন, এটাই চাই। যাই হোক, চলো আবার দেখা হবে, তারা। আজকে আমার শ্বশুরমশাইয়ের কাজ হলো, ওই কাজ করে উঠছে। আমাদের মশাই যে বাড়িতেই থাকে, ভট্টাচার্যি, আমাদের উপরে মায়ের পুজো করে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন যদিও মর্নিং নেই, বেলা হয়ে গেছে। আজকে আমার শ্বশুরমশাই সকালে কাজও হয়েছে, কাজ ছিল আজকে বাৎসরিক করেছে, পরেই আমাদের নিচেই হয়েছে। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আর আজকেও সকাল থেকে সেভাবে করতে পারিনি। আমার শরীরটা খুব খারাপ হয়েছিল কাল থেকে। কালকে তো বেশ রথ টথ টেনে এলাম, সন্ধ্যেবেলা গিয়ে কিছু প্রবলেম ছিল না। কালকে তারপরে থেকেই মানে শরীরটা ঠিক গড়বড় করছে। আজকে সকাল থেকে মানে একদম উঠতেই পারছি না, মনে হয় সারা শরীরটা যেন কিরম, কোনো জোর নেই এই অবস্থা। জানি না কেন হলো, প্রেশার থেকেই মনে হচ্ছে। প্রেশারের মেশিনগুলো ঠিক নয় এখনকার, যদিও নতুন ব্যাটারি ভরা হলো কালকে দিয়ে, ওরটাও প্রবলেম হচ্ছিল প্রেশারটা দেখা। যাই হোক, আমারটাও মানে সেভাবে হলো না কেন বুঝতে পারলাম না। আবার লোক ডেকে আনলাম, তারা আবার একদম লোক দেখাচ্ছে। যাই হোক, এইসব চলছে। আজকে আর ব্লগ করছি না, আবার দেখা হবে একটা নতুন দিনে। চলো আজকের মতো আসি, টাটা।